আমরা খাবার বিক্রি করব না। আপনাদের রেস্টুরেন্টের দাম কত বলেন, আমি পুরো রেস্টুরেন্টটাই কিনে নিব। তুই যদি এখানে দাঁড়িয়ে 15 লক্ষ টাকা দিতে পারিস তাহলে আজ থেকে এই রেস্টুরেন্ট তোর। এখানে 30 লক্ষ টাকা আছে। 10 মিনিটের ভেতরে আপনার রেস্টুরেন্ট আমাকে বুঝিয়ে দিয়ে আপনার সকল লোকজন এখান থেকে বের হয়ে যাবেন। এই ছোট লোক ফকিরের বাচ্চা, তুই কেন আমাদের টেবিলে এসে বসেছিস? এক্সকিউজ মি, এখানে কেউ আছেন? জি স্যার, বলুন কি সমস্যা? কি সমস্যা আপনি দেখতে পাচ্ছেন না? একটা গরিব কৃষক কামলা এসে আমাদের পাশে খেতে বসেছে। আপনাদের রেস্টুরেন্টে কি কোনো নিয়ম কানুন নাই? এসব লোক এখানে ঢোকে কিভাবে? এই কি ব্যাপার, আপনি এই পোশাকে আমাদের রেস্টুরেন্টে কিভাবে ঢুকলেন? বেরোন এখান থেকে। আরে ম্যাডাম, এটা আপনি কি বলছেন? আপনারা এখানে রেস্টুরেন্ট দিয়েছেন মানুষকে খাওয়ানোর জন্য, বিনিময়ে টাকা ইনকাম করবেন। এখানে কে কোন পোশাক পরে আসলো এটা তো ব্যাপার না। তাছাড়া ওনারা খেতে এসেছে, আমিও খেতে এসেছি, ওনারাও খেয়ে টাকা দেবে, আমিও তো খেয়ে টাকা দিব আপনাদের। এই ফকিরের বাচ্চা, ভালোভাবে বলছি, তোর গায়ে লাগছে না? না, তুই যে বলছিস এই রেস্টুরেন্টে খাবি, এই রেস্টুরেন্টে খাবারের বিল কত তুই কি জানিস? আবার বলছিস টাকা দিয়ে খাবি। ম্যাডাম, কার কাছে কত টাকা আছে এটা কিন্তু মানুষের পোশাক দেখে বোঝা যায় না। একটা কথা কি জানেন, মাকাল ফল দেখতে কিন্তু আপেলের মতো, কিন্তু ভেতরে গোবরে ভরা। তাই কাউকে পোশাক দেখে বিচার করবেন না। যাই হোক, আমার ক্ষুধা লেগেছে, আপনি আমাকে খাবার দিন। আরে কি ব্যাপার, সে তখন থেকে এই গরিব চাষা উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে, আর আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। ম্যানেজার সাহেব কোথায়? ম্যানেজার সাহেবকে ডাকুন। ম্যানেজার সাহেব, ম্যানেজার সাহেব। আরে কি ব্যাপার, এখানে এত হট্টগোল হচ্ছে কেন? আমাদের ম্যানেজার সাহেব ছুটিতে আছেন, আমি এই প্রতিষ্ঠানের মালিক। আপনাদের কি সমস্যা আমাকে বলুন। স্যার দেখুন না, এই ফকিরের বাচ্চা এই স্যারদের পাশে খেতে বসেছে। ওর পোশাক আশাক দেখেছেন? এই ফকিরের বাচ্চা এইসব পোশাক পরে আমাদের নামি দামি রেস্টুরেন্টে খেতে বসেছে, আবার বড় বড় কথা বলছে ওর নাকি অনেক টাকা আছে। স্যার, ওকে আমি অনেক ভালোভাবে বলেছি আমাদের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে যা, তাও বের হচ্ছে না। এই কি ব্যাপার, আপনার ভেতরে কি ন্যূনতম জ্ঞান বুদ্ধি বলে কোনো কিছু নেই? আপনি দেখতে পাচ্ছেন না এখানে ভিআইপি পারসন খেতে বসেছে? তাহলে নোংরা পোশাক পরে কেন এখানে খেতে বসেছেন? উঠুন, এই উঠুন। আমি বুঝতে পারলাম না, আপনারা সবাই মিলে কেন আমার সাথে এমন ব্যবহার করছেন? তাহলে কি পোশাকই মানুষের ব্যক্তিত্ব বহন করে? আরে মানুষ রেস্টুরেন্টে কেন আসে? খাবার খায়, তার বিনিময়ে টাকা দেয়। আমি খাবার খাবো, তার বিনিময়ে টাকা দেবো, এখানে সমস্যার কি আছে? হ্যাঁ, আমরা এই প্রতিষ্ঠানে খাবার বিক্রি করি, কিন্তু তোর মতো ছোট লোক কামলার কাছে আমরা খাবার বিক্রি করব না। আমরা ভালোভাবে বলছি তুই এই প্রতিষ্ঠান থেকে চলে যা, নাহলে কি দারোয়ান ডেকে তুই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বের হয়ে যা। কেন সবকিছু কি আপনাদের ইচ্ছা মতো হবে নাকি? আমি যখন বলেছি আমি রেস্টুরেন্টে খাবার খাবো, তখন এখান থেকে আমি খাবার খেয়ে যাব। আরে আপনাদের যদি এমন কোনো নিয়ম থাকতো তাহলে বাইরে আপনারা লিখে দিতে পারতেন যে নর্মাল পোশাকধারী মানুষের প্রবেশ নিষেধ। এই ফকিরের বাচ্চা সে সকাল থেকে এখানে দাঁড়িয়ে যা না তাই বলছে, আর আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছেন। এই ফকিরের বাচ্চা যদি এখানে থাকে তাহলে আমরা আর 1 মিনিটও থাকবো না। ওসমান সাহেব চলুন। এই দাঁড়ান, এত ব্যস্ত হচ্ছেন কেন? আপনারা সে প্রথম থেকে আমাকে জানা তাই বলে অপমান করছেন। আমি গরিব, ফকির, কামলা, চাষা জানা তাই বলেছেন। এখান থেকে আমার আসল পরিচয় জেনে তারপরে যাবেন। আমাদের তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এখানে দাঁড়িয়ে তোর মতো গাঁজাখোরের কথা শুনবো। ওসমান সাহেব চলুন তো। স্টপ! আমার কথা শেষ না করে এখান থেকে কেউ যদি বের হওয়ার চেষ্টা করেন তাহলে একটারও পায়ের জায়গায় পা থাকবে না। মানুষকে অপমান করতে খুব ভালো লাগে, তাই না? আমাকে যেহেতু অপমান করেছেন সেহেতু আমার কথা শেষ না করে এখান থেকে কেউ বের হওয়ার চেষ্টা করবেন না। এই কে আপনি, একটু ক্লিয়ার করে বলুন তো। কথা আমার সবসময় ক্লিয়ার থাকে, আপনাদের কানে সমস্যা, যে কারণে আপনারা কথাগুলো শুনতে পারেন না। যাই হোক, এত কথা বলে লাভ নেই। আপনাদের রেস্টুরেন্টের দাম কত বলেন, আমি পুরো রেস্টুরেন্টটাই কিনে নিব। এই ফকিরের বাচ্চা, কি বললি তুই? তুই কিনবি এই রেস্টুরেন্ট? তুই কি দিনের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছিস নাকি? পাগল হয়ে গেলি নাকি? এই আপনি চুপ করুন। আপনার মতো চামচার সাথে আমি কোনো কথা বলতে চাই না। যেখানে আপনার মালিক দাঁড়িয়ে আছে আমি তার সাথে কথা বলছি। আপনার এখানে নাক না গলালেও চলবে। তো বলুন, কত টাকা দিতে হবে রেস্টুরেন্টের জন্য আপনাকে? দেখুন ভাই, এটা কিন্তু ফাজলামির জায়গা না। আপনি এখান থেকে যান, আমাদের কাজ আমাদের করতে দিন। সরি, আমি আপনার রেস্টুরেন্ট এখান থেকে না কিনে যাচ্ছি না। বাবা, এত টাকার গরম? ঠিক আছে, আমার এই রেস্টুরেন্টের দাম 20 লক্ষ টাকা। মাত্র 20 লক্ষ টাকা? আচ্ছা, আমি আপনাকে আরো একটা সুযোগ দিলাম, আপনি ভেবে চিন্তে দামটা আরো বাড়িয়ে বলতে পারেন। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর তোর দৌড় কতটুকু সেটা আমি বুঝতে পেরেছি। যা, তোকে 20 লক্ষ টাকা দিতে হবে না। তুই যদি এখানে দাঁড়িয়ে 15 লক্ষ টাকা দিতে পারিস তাহলে আজ থেকে এই রেস্টুরেন্ট তোর। হ্যাঁ আজিম, 10 মিনিটের ভিতরে 30 লক্ষ টাকা নিয়ে বাসমতি রেস্টুরেন্টে চলে আসো, কুইক। ওয়ালাইকুম আসসালাম। আপনি না আমাকে 15 লক্ষ টাকার কথা বলেছিলেন, আমি আপনাকে ডাবল করে 30 লক্ষ টাকা দিচ্ছি।
এখানে 30 লক্ষ টাকা আছে। 10 মিনিটের ভেতরে আপনার রেস্টুরেন্ট আমাকে বুঝিয়ে দিয়ে আপনার সকল লোকজন এখান থেকে বের হয়ে যাবেন। স্যার আমি বুঝতে পারিনি স্যার, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। কিন্তু স্যার আপনি এত টাকার মালিক হয়ে এই পোশাকে কেন? স্যার আমাকেও আপনি ক্ষমা করে দিন। ভুল আপনারা তো আজ থেকে করেন না, অনেক আগে থেকেই করেন। 3 মাস আগে এরকম নর্মাল ড্রেস পরে একটা ছেলে এখানে খেতে এসেছিল, আর আপনারা তাকে অপমান করে জানা তাই বলে এখান থেকে বের করে দিয়েছিলেন। আর সেটা আমি আমার নিজের চোখে দেখেছিলাম। তাই আমি সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম যে আপনাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য হলেও এই রেস্টুরেন্ট আমি একদিন কিনে নিব। তাই তো আজকে বাধ্য হয়ে এসব পোশাক পরে এখানে এসেছি। আশা করি এবার সব কিছু আপনারা বুঝতে পেরেছেন। ভাই আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, আমাদের উপর রাগ করে থাকবেন না, প্লিজ আমাদেরকে ক্ষমা করে দেন। সরি, যারা সময় স্রোতে গা ভাসিয়ে দিয়ে চলে তাদেরকে অ্যাটলিস্ট আমি ক্ষমা করতে পারবো না। যাই হোক, আজ থেকে এই রেস্টুরেন্টের মালিক আমি। আলামিন সাহেব, এই যে আপনার 30 লক্ষ টাকা, আপনি এই মুহূর্তে আপনার সকল লোকজন নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাবেন। আর আপনারাও ভদ্রলোকের মতো এই রেস্টুরেন্ট থেকে বের হয়ে যান। আপনাদের ছায়াও আমি এই রেস্টুরেন্টে কোনোদিন দেখতে চাই না। আজিম, আমি চলে যাচ্ছি, ডকুমেন্টসটা বুঝে নিয়ে আসবে। আর সবই তো শুনলে, আজ থেকে রেস্টুরেন্টের মালিক আমি। আজ থেকে এই রেস্টুরেন্টে কোনো গরিব অসহায় মানুষ আসলে তাদের জন্য কোনো অবহেলা না হয়, বিষয়টা মাথায় রাখবে। তুমি কেন এখানে বসছো? ওয়েটারের কাজ হলো খাবার সার্ভ করা। যাও দিদি গিয়ে দাঁড়াও। হ্যাঁ চাচা চুপ করুন তো। এই তুই চুপ কর, ওর কি কোনো যোগ্যতা আছে যে আমাদের সামনে বসার? স্যার এই যে আপনার কোট, রাস্তায় একটু জ্যাম ছিল তাই গাড়ি বের করে আনতে দেরি হয়ে গেল। সম্পত্তি দেখে বিয়ে করতে হয়, তাহলে আপনার মেয়েকে কেন বিয়ে করতে হবে? এই শহরের অনেক কোটিপতির মেয়েরা আছে যারা আমাকে বিয়ে করার জন্য এক পায়ে রাজি। ভাতিজা, এই হলো সেই ছেলে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তুমি? জি, ঘটক সাহেব আমার কথাই বলেছিল। কিন্তু তোমার পোশাক আশাকের এই অবস্থা কেন? আসলে আঙ্কেল, আমি একটু কিচেনে রান্নাবান্না করছিলাম। যাই হোক, ইফতারের সময় তো হয়ে গিয়েছে, আপনারা গিয়ে বসুন, আমি আপনাদের জন্য ইফতার পাঠাচ্ছি। ভাতিজা, আমার মেয়ের জন্য ঘটক এই ছেলে ঠিক করেছে দেখে আমার খুব ঘৃণা লাগছে। আরে চাচা আপনি এভাবে কেন কথা বলছেন? ছেলেটা আগে আসুক, তার সাথে কথা বলি, তারপর না হয় তার বিষয় নিয়ে মন্তব্য করি। আর সেজন্যই তো এসেছি, আর পকেটে করে আংটিও নিয়ে এসেছি। যদি ছেলেকে পছন্দ হয় তাহলে আংটি পরিয়ে দিয়ে যাব, কিন্তু এসে যা দেখলাম আর রুচি নষ্ট হয়ে গেছে। চাচা আপনি এভাবে কেন কথা বলছেন? গেটে এসে ছেলেটাকে দেখে আমার খুব ভালো লেগেছে, ওকে খুব নম্র সভ্য মনে হচ্ছে। আরে ধুর, এসব তুই বাদ দে তো। চাচা ঘটক কিন্তু বলেছে এই ছেলে লাখে একটা। তাছাড়া ছেলেটাকে দেখে কিন্তু আমার খুব দিনদার